আসসালামু আলাইকুম। বিডি সংবাদ ৭১ সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সুমি হাসান। শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম। এবারে এশিয়ান স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ। জেদ্দা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট। স্বনির্ভর দেশ গঠন আর গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে শহীদ জিয়ার উত্তরসূরি তারেক রহমানের বিকল্প নেই। গতকাল ওলামাদল সৌদি আরব কেন্দ্রীয় কমিটি আয়োজিত ওলামাদল সেন্ট্রাল কমিটির আহ্বায়ক মাওলানা কাজী সেলিম রেজাকে দেওয়া সংবর্ধনা সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৌদি আরব বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ও নোয়াখালী সেনবাগ ২ আসনের ধানের শীষ মনোনয়ন প্রত্যাশী আলহাজ আব্দুল মান্নান এসব কথা বলেন। জেদ্দা থেকে রফিক চৌধুরী জানান, সৌদি আরব ওলামাদল আয়োজিত দোয়া মাহফিল সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে জেদ্দার এক হোটেলে। সৌদি আরব ওলামাদলের সভাপতি মাওলানা আসহাবউদ্দিনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওসমান গনির সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ আব্দুল মান্নান। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিগত স্বৈরাচার ফ্যাসিস্টের শাসন আমলে সামনের সারিতে নেতৃত্ব দেওয়া ওলামাদল সেন্ট্রাল কমিটির আহ্বায়ক মাওলানা কাজী সেলিম রেজা। প্রধান বক্তা ছিলেন জেদ্দা মহানগর বিএনপির সভাপতি ও নোয়াখালী ৫ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সিআইপি কেফায়েত উল্লাহ চৌধুরী কিসমত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈন চৌধুরী, সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির যুগ্ম আহ্বায়ক গিয়াসউদ্দিন, জাসাস সভাপতি মোহাম্মদ রফিকুল হক চৌধুরী, যুবদলের সাধারণ সম্পাদক শেখ মোস্তাক আহমেদ, স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত সভাপতি আলমগীর হোসাইন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস সৌদি আরব কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ইনভেস্টর আব্দুল কাদের, জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইনভেস্টর মোহাম্মদ ইকবাল, ইনভেস্টর শাহ আলম, জাসাস সদস্য সচিব গোলাম মোস্তফা। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা ইসমাইল মিয়াজি, মাওলানা ফোরকান, মাওলানা কারি শহীদুল ইসলাম, হাফেজ নূর আলম, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন সিটিজি, জাসাস এর সদস্য সচিব গোলাম মোস্তফা, চট্টগ্রাম ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক, চট্টগ্রাম ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস, ফয়েজ আহমেদ তালুকদার, শেখ ইসমাইল, ইউসুফ গাজী, সাবেক ছাত্রদলের সহ সভাপতি শফিউল আলম। পরে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। তোমার রহমান নামের উসিলা আল্লাহ, তোমার হাবিবের উসিলা আপনি আমাদের সবার দোয়াগুলো কবুল করে নিন। আমাদের যাদের মনে যে বাসনা আছে সবকে পূরণ করে দিন। আল্লাহ আমাদের ডাইনে বামে সামনে যারা আছে আল্লাহ সবার মনে বাসনা পুরো করে দিন। আমাদের বাবা মাকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করে দিন। আল্লাহ তাদের বাবা মা যদি আছে তাদেরকে ন্যায় খায় দান করে দিন। আল্লাহ তাদেরকে আমরা সেবা করতে পারি যেন সে তৌফিক দান করে দিন। আল্লাহ আমার বাবা মার পরিপূর্ণ যেন সেবা করতে তৌফিক দান করে দিন। আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করে দিন। আল্লাহ তাদেরকে দেশ এবং জাতির জন্য, দেশের গণতন্ত্রের জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য আল্লাহ তাদেরকে কবুল করে নিন। আল্লাহ তাদেরকে ইসলামী জিন্দেগি নসিব করে দিন। কোরআন সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করে দিন। আল্লাহ তাআলা অসুস্থতা সবাইকে সুস্থতা দান করে দিন। আল্লাহ আমাদের কৃপাকে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করে দিন, ব্যাখ্যা দান করে দিন। দেশ এবং জাতির খাদিম হিসেবে কবুলার মঞ্জুর করে দিন। আল্লাহ আমাদের সম্পাদক হিসেবে যে দায়িত্ব নিয়েছেন আল্লাহ তার দায়িত্ব পরিপূর্ণ পালন করার তৌফিক দান করে দিন। হবিগঞ্জের জন্য মানুষের জন্য তাকে কবুলার মঞ্জুর করে নিন। আল্লাহ আমাদের সবার নেতৃত্বকে কবুলার মঞ্জুর করে নিন। আল্লাহ তোমাদের হাত ধরে আপনাদের হাতকে খালিয়ে ফিরিয়ে দিন। মেহেরবানি করে আপনার হাবিবুল ইসলাম আমাদেরকে কবুলার মঞ্জুর করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।